তোমাদের সামনে আজকে এঁচোড়ের কাটলেট বানাতে চলেছি। তো আমি আগের থেকেই এঁচোড়টা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে এঁচোড়টা যেন স্ম্যাশ করা যায়। আর কড়াইতে ফার্স্টে তেল দিয়েছি। তেল দেওয়ার পর গোটা জিরে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়েছি, তারপর আদা আর রসুন বাটা দিয়েছি। আর আমি এক সাইডে জিরে, গোটা জিরে, ধনে, লবঙ্গ আছে 5টা, 2টো এলাচ, দারচিনি, এগুলোকে শুকনো খোলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। নেড়ে যাওয়ার পর এখন এগুলো নাড়ছি। তারপর ওই স্ম্যাশ করা যে আলু আর এঁচোড়টা যে ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করলাম। তারপরে এখন বাদাম ভেজে রেখে দিয়েছি, সেই বাদামগুলো দিয়ে দিলাম। খেতে বেশ টেস্টি হবে বাদাম দিলে। এবার নাড়ছি চাড়ছি। এখন যে গুঁড়ো মশলাটা যে করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দেবো। কি সুন্দর একটা স্মেল দিয়েছে। এরপর আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। একটু অল্পই দিয়েছি কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমার এঁচোড়ের পুরটা বানানো হয়ে গেছে। আর এই ফাঁকে আমি 2টো ডিম, তার সাথে লবণ নিয়েছি আর গোটা গোলমরিচ থেতো করে ওই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে কাটলেটের মাপটা করে নিচ্ছি। কি সুন্দর শেপ হয়েছে। এইভাবে আমি একটা একটা করে নিয়ে আসছি। আমার এই 8টা কাটলেট তৈরি করা হয়েছে। এখন এই কাটলেটটা নেবো। ফার্স্টে এই ডিমের মধ্যে মাখিয়ে নেবো। অনেকে ডিম যদি না দাও, তোমার কর্নফ্লাওয়ার যদি থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও তোমরা করতে পারো। আর নয়তো ময়দা গুলিও তোমরা করতে পারো। আমি ডিম দিয়ে করেছি। আমি 2 কোট দেবো। এইভাবে আমি একটা একটা করে নিয়ে আসছি। পাত্রটা বসিয়ে তেল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এখন 2টো কাটলেট ভাজছি। সিমে দেবো। আমার এঁচোড়ের কাটলেট কমপ্লিট। কত সুন্দর হয়েছে। আর এরকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে এসে হাজির হয়ে যাবে।